দেশনায়ক তারেক রহমানের নির্দেশে যে মনোনয়ন হয়েছে, এই বিষয় সম্পর্কে যদি আপনার কিছু বলার থাকে এই বিষয়ে বলতে পারেন আপনি। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন আমাদের 237টা আসনে প্রাইমারি একটা মনোনয়ন নাম প্রকাশ করা হয়েছে। এটা আমাদের দলের মহাসচিব বলেছেন, আপনার টকশোতেও দেখবেন, এটা চূড়ান্ত কোনো মনোনয়ন নয়। আমরা যারা মনোনয়ন প্রত্যাশী, আমরা আশা করি দল চূড়ান্ত মনোনয়ন দেওয়ার সময় আমাদেরকে বিবেচনা করবে এবং সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে দল চূড়ান্ত মনোনয়ন দেওয়ার সময় এটা বিবেচনা করবে। আপনারা জানেন দীর্ঘ 17 বছর এখানে যারা ক্যান্ডিডেট হয়েছে, আমি জেল কেটেছি, আমার বিরুদ্ধে সর্বোচ্চ মামলা এবং সর্বোচ্চ আন্দোলন আমি করেছি। জনাব তারেক রহমান সাহেব বলছেন এখানে যাচাই বাছাই করা হবে দলের সাথে কার সম্পর্কিত আছে, দলের নেতাকর্মীদের পাশে কে ছিল, দলের সাধারণ মানুষের সাথে কার সম্পর্কিত আছে, কে বেশি জেল কেটেছে, তারপরে কার বিরুদ্ধে মামলা, আন্দোলন সংগ্রামে কার কি ভূমিকা ছিল, এইগুলি যাচাই বাছাই আবার নতুন করে চলছে। ইনশাল্লাহ এইগুলি যাচাই বাছাই করলে আমি বিশ্বাস আপনারা সাংবাদিক যারা আছেন কিংবা এখানে যারা আছেন মিডিয়ার মানুষ যারা আছেন, আপনারা সবাই আমার যে আন্দোলন সংগ্রাম বেশি কেউ করে না সুনামগঞ্জের কাছে, এটা আমার বিশ্বাস। তো ওইসব কারণে যাচাই বাছাই হয়তো প্রাইমারিতে অনেক সময় অনেক ত্রুটি বিচ্যুত হইতেই পারে, এটা দল আবার পুনরাবৃত্তি করবে আমার বিশ্বাস। আর কারণ যেহেতু আমার সাথে দলের তৃণমূল আছে, সাধারণ জনগণ আমার পক্ষে আছে, সেই কারণে এটা আবার আমি প্রত্যাশা করি চূড়ান্ত যখন নমিনেশন হবে আমার পক্ষে আসবে ইনশাল্লাহ। দৃষ্টিকোণ সংবাদ, সত্যের গভীরে বিশ্লেষণে বিশ্বজয়।